ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল সব মেশিন প্রথম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কয়েক বছর আগেও দেখা গেছে রাস্তার ধারে বসে বসে এক এক জায়গায় চুল কাটতেছে। তো এখন আর সেগুলো দেখা যায় না। ওই যে বললাম ডিজিটাল যুগ আর ডিজিটাল পোলাপান। তো আজকে আমার ছেলের চুল কাটানোর জন্য যাইতেছি আমাদের স্টানে, মানে আমাদের বাড়ির সামনে যে স্টান আমরা বলি তিনটা মাথা। তো সেখানে যাইতেছি চুল কাটানোর জন্য। তো সেখানে দুইটা সেলুন আছে, একটা সেলুন রাস্তার অপোজিট সাইডে আর একটা আমাদের বাড়ি থেকে আর কি যাওয়ার সময় বাম সাইডে পড়ে। তো এটা যাওয়া ইজি দেখে সেখানে গেলাম। তো যাওয়ার পর বলতেছে যে খুব ভিড়, আর এখন ঈদের আগে কোনো জায়গায় কোনো কিছু করে শান্তি নাই। তো বললাম, পরে বললো যে 5 জনের ভিড় আছে, মানে 5 জনের সিরিয়ালের পরে আর কি আমার ছেলের। তো পরে শেষে বললাম যে বাড়ি যেহেতু কাছে আছে তাহলে বাসায় চলে যাই, শুধু আপনি আমার টাইমটা বলে দেন যে ওই টাইমে আসলে পরে আপনি আমারে দিবেন। পরে শেষে বলে দিল 12টা 12:30। পরে কথা মতোই গেছি, যাওয়ার পরেই তো আমার ছেলেকে বসাই দিছি। সে তো খুব খুশি, আজকে তার চুল কাটে দিব। তো আমার ছেলে আগে ভয় পাইতো, কিন্তু কয়েকদিন যাবত এখন আর ভয় পায় না, কারণ সে অভ্যস্ত হয়ে গেছে। আমার ছেলে হওয়ার পর থেকে আমরা এই চুল কাটার মেশিন দিয়ে তাকে নেড়া থেকে শুরু করে সব কিছু করে দিছি। তো এখন তার অভ্যাস হয়ে গেছে, এখন সে আর ভয় পায় না। তো দেখেন না কি সুন্দর বসে রয়েছে। তো চুল কাটা শেষ, ফার্স্টে মেশিন দিয়ে বড় বড় করে চুল কাটছে। তো এক মাথা শেষ হওয়ার পর আবার আর এক মাথা লাগাই আবার কাটতেছে। তো এই মেশিনের মাথা হয় 3টা, মানে কয়েক রকমের মেবি আছে, কিন্তু সে 3টা দিয়ে আর কি করতেছে। তো একটা দিয়ে করার পর আবার আরেকটা দিয়ে চুলগুলা কাটতেছে। তারপরে হয়েছে আবারও আর একটা লাগাইবো। তো দেখেন আমার ছেলে কি সুন্দর বসে রয়েছে, আমার পাখনাটা কত বড় হয়ে গেছে। চুল কাটানোর সময় তো কোনো সমস্যা নাই, সমস্যা তো তখনই হয় যখন নাকি চুল কাটা শেষ হয়। আর মানে চুল কাটা শেষ হওয়ার পরে যে খুর দিয়ে একটু চাষে, তো ওই টাইমটা ফিনিশিং করার সময় তখন সমস্যা হয়। যেহেতু বাচ্চা মানুষ খুব নড়াচড়া করে, খুব ভয় লাগে। আর ও অনেকক্ষণ তো বসে থাকা সম্ভব না, অনেকক্ষণ বসে থাকলে চুল ছোট ছোট চুলগুলো চুলকায়, আর তাতে আমার ছেলে বিরক্ত হয়ে পড়ে, কান্না শুরু করে দেয়। তো আজকে তো ফার্স্টে দিকে ভালোই ছিল। তো এতে দেখেন আমাদের স্ট্যান্ড, ওইদিকে আবার বসে রয়েছে কতগুলো টমেটো নিয়ে দোকানদার। তো টমেটো বিক্রি করবো, বর্তমানে তো টমেটোর অবস্থা খুব খারাপ। তো এই তো এখন আমার ছেলে হাসতেছে, তো খুব খুশি। সামনে আয়না আছে, আয়না দিয়ে দেখতেছে, তাকে অনেক সুন্দর লাগে, কারণ আমার ছেলে সবসময় একটু স্টাইলিশ টাইপেরই। কিন্তু নানু বাড়িতে আসলে পরে সে মামাদের সাথে খেলাধুলা করে খুবই হয়ে থাকে, কিন্তু বাসায় থাকলে খুব পরিপাটি থাকে। তো এই তো সে এদিকে আসলে আর কি খেলাধুলাটা একটু বেশি করে। তো এই তো আমার ছেলে শুধু আয়না দিয়ে দেখতেছে। তো লক্ষ্মী ছেলের মতো বললাম যে একটু মাথাটা নিচু করো। তো পরে আমার লক্ষ্মী ছেলের মতো কথাটা শুনছে। তো পাশে আরও 4 জন বসে রয়েছে সিরিয়াল। তো এখন সেলুনের দোকানদারের তো খুবই অবস্থা খারাপ, কারণ সিরিয়ালের পর সিরিয়াল এক হাত দিয়ে কাজ করতে করতে অবস্থা খারাপ। যে দোকানে গেছিলাম তার মনে হয় কোনো কর্মচারী নাই। কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। তো এই তো দোকানদার, এখন তো ঈদ আসছে, সারা বছরের থেকে ইনকাম সোর্সও বাড়ছে। এখন যে টাকার কাজ করছে তার ডাবল করে টাকা নেয়, কারণ ডাবল বলতে 50 টাকার কাজ করলে আর 50 টাকা তারা বোনাস, ঈদ বোনাস নিজেরাই রাইখে দেয়, কারণ বোনাস আমাদের কাউরে দেওয়া লাগে না, তারা নিজেরাই রাইখে দিতে এক্সপার্ট। সেটা যে কোনো দোকানদারই হোক বা কর্মচারী হোক বা গাড়ি হালাই হোক, যেই হোক, এটা ঈদের ভিতরে তারা এটা একটাই। তো যাই হোক, তার তবু আনন্দ যে কাউকে ঈদ বোনাস দিতে পারেও ভালো লাগে, কারণ ঈদ আমাদের বছরে একবারই আসে। আর ঈদের এই আনন্দটা আমাদের সব দিক দিয়েই উপভোগ করা উচিত। তো এই তো দেখেন আমার ছেলে কী ফিলিংস নিয়ে চুলগুলা কাটতেছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।